উপর থেকেও তো নিব, বসা দেন, বসে উঠে মাত্র তো উপর থেকে নিব, বসাটা পুরাটা স্টেট নিতে হবে। আরো করুক, আরো কয়েকটা করুক, উপরটা নিব, হ্যাঁ উপর থেকেও নিব। দুই একজন খেলা সে বই আর দুই একজন খায় না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم একটু ক্লোজ হয়ে দাঁড়ান। ই ধর্মস্য গ্লানির ভগবতী ভারত অভ্যুত্থানমী ধর্মস্য তদৎমানব সৃজন পরিত্রাণায় সাধুন বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। নমস্কার। আসতে একটু দাঁড়াও।
ধরে রাখো তোমরা
স্বাগতম। একটু wait। হ্যাঁ, তারপর রহমান, বিএ অনার্স, এমএ বাংলা, সহকারী শিক্ষক হাজীগঞ্জ আমির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। তারপরে আছে স্যারের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, যাদের প্রয়োজন তারা লিখে নিতে পারো। বলেন, আপনি বলেন। শ্রেণী নবম, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র, সময় 50 মিনিট, তারিখ আজকে 10/2/2016। ভেরি গুড, গুড। হ্যাঁ, তুমি বলো, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সঞ্জয় লিখছে, অর্থাৎ কেউ কোনো কাজ সম্পাদন করছে। তারপরে দেখি আমরা ছবিতে বাম পাশের চিত্রে কি দেখা যাচ্ছে, কে কে বলতে পারবে? হাত তোলো। একেবারে পিছনে হাত নামাও। তুমি বলো। হ্যাঁ, ভেরি গুড, সঠিক উত্তর সম্পূর্ণ সঞ্জয় করছে। ধন্যবাদ, বসো। তাহলে আমাদের আজকের পাঠ কি, কে কে বলতে পারো? হাত তোলো। হ্যাঁ, তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে কারক ও কারক নির্ণয়। সবাই পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। ওকে, সবাই লিখে শেষ? তাহলে আজকের পাঠ থেকে যা যা আমরা শিখব, কারক কি তা বলতে পারবে, কারক কি তা বলতে পারবে, কারকের শ্রেণীবিন্যাস করতে পারবে, কারকের নাম নির্ণয় করতে পারবে, কারকের অন্যান্য পদের ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলি আমরা কারক থেকে শিখতে পারবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, কে বলতে পারো? হাত তোলো। হ্যাঁ, বলো তুমি। একজন কম্পিউটারে কাজ করছে। সে একজন কম্পিউটারে কাজ করছে। তারপরে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তুমি বসো। ধন্যবাদ। কে বলতে পারো? হ্যাঁ, বলো, তুমি বলো। ঋতু বলো। সঞ্জয় লিখছে। বসে তুমি। ধন্যবাদ, সঠিক উত্তর। তারপরে চিত্রে কি দেখতে পাচ্ছি, কে কে বলতে পারবে? হ্যাঁ, ভিতর থেকে একজন বলো। নাসিমা, তুমি বলো। সঞ্জয় করছে। হ্যাঁ, সম্পূর্ণ সঠিক উত্তর। বসো নাসিমা, ধন্যবাদ। তারপরে চিত্রে আমরা কি দেখছি, কে বলতে পারো? আচ্ছা, আবারও ঋতু বলবে। দাঁড়াও, ঋতু বলো। হ্যাঁ, অফিস কক্ষে কাজ সম্পাদন করছে। সম্পূর্ণ সঠিক উত্তর। বসে সবাই। তাহলে কারক কি তা আমরা জানবো। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারকের সঙ্গে আমরা বলতে পারি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক।
আমরা দেখতে পাচ্ছি সঞ্জিত করে, কে পড়ে? সঞ্জিত করে। তাহলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। তাকে বলা হয় কর্তৃকারক। হ্যাঁ, সবাই হাত নামাও। হ্যাঁ, সম্পূর্ণ সঠিক বলেছ, বসো। তারপরে যদি আমরা এখানে ক্রিয়াপদকে প্রশ্ন করি, তারা নিচ্ছে উত্তরে বেরিয়ে আসে শিশুরা। উত্তরে বেরিয়ে আসে কি? তাহলে ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কি কে বলতে পারো? হাত তোলো। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, তাই কর্তৃকারক। বসো। তাই হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা শিখলাম ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি কে বলতে পারো? প্রিয়াম বলো। সঞ্জিত বই পড়ে। হ্যাঁ, ঠিক বলেছ, বসো তুমি। তাহলে ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ে, উত্তর কি আছে কে বলতে পারে? হ্যাঁ, তুমি বলো। নাসিমা, তুমি বলো। বই পড়ে। হ্যাঁ, সঠিক উত্তর বই পড়ে। তারপরে আমরা দেখি শিশুরা পুরস্কার নিচ্ছে। তাহলে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কি নিচ্ছে? পুরস্কার নিচ্ছে। যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পাদন করে তাকে কি বলে? কে কে বলতে পারো? হাত তোলো। আচ্ছা, আসিফ, তুমি বলো। তাকে ভুল উত্তর, তুমি বসো। তারপর পিছনে কর্মকারক বলে। হ্যাঁ, সম্পূর্ণ সঠিক উত্তর। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। পরের বাক্যটি তুমি পড়ো। সুমন কলম দিয়ে লিখে। হ্যাঁ, তুমি বসো। নাফিসা, তুমি বলো। কলম এখানে কি বলতে পারো? বলতে পারছো না। কে কে বলতে পারো কলম এখানে কি? বসো। হ্যাঁ, পিছন থেকে তুমি বলো। ক্রিয়া। ক্রিয়া কলম। ভুল উত্তর। ক্রিয়া বলো। কলম। কলম হচ্ছে এখানে উপকরণ। বসো। তাহলে সুমন কলম দিয়ে লিখে। কলমটা হচ্ছে উপকরণ। তাহলে আমরা জেনে নেই সঠিক উত্তর কি? উপকরণ। তাহলে কলমটা হচ্ছে উপকরণ। শিক্ষক চক দিয়ে লিখে। শিক্ষক চক দিয়ে লিখে। এবার কে কে বলতে পারো চক এখানে কি হবে? হ্যাঁ, হাত নামাও। আব্দুর রহিম, তুমি বলো। তুমি বলো চক এখানে কি? উপকরণ। সম্পূর্ণ সঠিক উত্তর। আব্দুর রহিমকে ধন্যবাদ। বসো। চক হচ্ছে উপকরণ। চক হচ্ছে উপকরণ। তাহলে করণ শব্দটির অর্থ, অ্যাটেনশন প্লিজ, করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, যে উত্তরটি পাওয়া যায় তাকে কোন কারক বলে? যারা বলতে পারবে হাত তোলো।
সানজিদা, হ্যাঁ তুমি বলো তাকে করণ কারক বলে। সানজিদার উত্তরটি সম্পূর্ণ সঠিক উত্তর। তাকে বলা হয় করণ কারক। সানজিদা বসো, ধন্যবাদ। বিজয়ীকে পুরস্কার দেওয়া হচ্ছে। হ্যাঁ মনিরা বসো। তাহলে বিজয়ীকে পুরস্কারটা আমরা কিভাবে দেই? সত্য ত্যাগ করে দিই। পুরস্কার দিয়ে কি আবার আমরা নিয়ে আসি? আসি না। হ্যাঁ, তাহলে সত্য ত্যাগ করে আমরা পুরস্কার দেই। পরের চিত্রে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে পাত্র রয়েছে, পাত্রী রয়েছে। তাহলে সৎ পাত্রে দান করো। তারপরে দেখো, তাহলে সৎ পাত্রে কন্যাদানটা আমরা কিভাবে করে থাকি? সত্য ত্যাগ করে থাকি। তাইলে যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে কি বলে? কে কে বলতে পারো? আত্মনব শান্তিটা বলো। সম্প্রদান কারক। হ্যাঁ, সম্পূর্ণ সঠিক উত্তর। যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। তোমরা চিত্রটির দিকে লক্ষ্য করো। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যারা বলতে পারবে তারা হাত তুলবে। করে তুই বলো, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, গাছ থেকে ফল পড়ে। সম্পূর্ণ সঠিক উত্তর, সুন্দর হয়েছে। বসো। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি গাছ থেকে ফল পড়ে, কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছে, কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছে। তারপরে চিত্রে আমরা কি দেখছি? রোজিমা তুমি বলো, চিত্রে আমরা কি দেখছি? মেঘ থেকে বৃষ্টি পড়ে। তাহলে কোনো কিছু থেকে কি করা বোঝাচ্ছে? বিচ্যুতি বোঝাচ্ছে। বসো রহিমা, বসো। তাহলে যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিহত, আরম্ভ, দ্রুত হয় তাকে কোন কারক বলে? একবার পিছন থেকে, হ্যাঁ তুমি বলো, পিছন থেকে অপাদান কারক। সম্পূর্ণ সঠিক উত্তর। তাকে বলা হয় অপাদান কারক। অপাদান কারক। সবাই চিত্রটি লক্ষ্য করো। চিত্রের মধ্যে আমরা যা লক্ষ্য করছি কে কে বলতে পারো? মারিয়া তুমি বলো, জুড়ে বলো। হ্যাঁ, বনের মধ্যে আমরা বাঘ দেখতেছি। বাঘকে ভয় পায় না কে? ঠিক না? হ্যাঁ বসো। মারিয়া সুন্দর উত্তর বলেছে। বনে বাঘ আছে। তাহলে আমরা যদি ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করি, কোথায় আছে? উত্তরে চলে আসে বনে। তাহলে ক্রিয়াকে কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? কে বলতে পারো? হ্যাঁ, হাত নামাও, অনেকেই পারে। অধিকরণ।